স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাইপ ও পাইপের ঘর্ষণের আরেকটি ম্যাথে। এই ম্যাথটিতে আমরা দেখতে পাচ্ছি ৫,০০০ জন আবাসিক ছাত্রের একটি কলেজ চত্বর থেকে ৪ কিলোমিটার দূরে একটি জলাধার নির্মিত হয়েছে এবং জলাধার হতে ক্যাম্পাসে পানি সরবরাহ করিতে হবে। হিসাব করে জানা গেল যে প্রতিটি ছাত্র প্রতিদিন ২০০ লিটার পানি খরচ করবে এবং প্রতিদিনের সরবরাহের অর্ধেক ১০ ঘন্টা পাম্প করে পাঠানো হবে এবং ঘর্ষণজনিত বাধার কারণে হেড লস আসবে ২০ মিটার এবং সরবরাহ পাইপটির ব্যাস কত সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এই ম্যাথটিতে আমাকে বের করতে হবে হচ্ছে শুধুমাত্র ব্যাস, অর্থাৎ ডিটা বের করতে হবে। ডি বের করার জন্য আমাদেরকে বুঝতে হবে যে এর মধ্যে কি কি ফাংশন ঘটবে। দেখো, প্রথমে বলা হয়েছে যে ৫০ জন ছাত্রের একটি হোস্টেলে থাকে এবং যেখান থেকে ৪ কিলোমিটার দূরে জলাধার নির্মিত হয়েছে। এই জলাধার হতে ক্যাম্পাসে পানি সরবরাহ করতে হবে। হিসাব করে জানা গেল যে প্রতিদিন ২০০ লিটার পানি খরচ করবে, অর্থাৎ এই ৫,০০০ জন ছাত্র প্রতিদিন খরচ করবে ২০০ লিটার পানি এবং যেটার অর্ধেক পরিমাণ, এই যে যার অর্ধেক পরিমাণ পানি পাম্প করে পাঠানো হবে। ঠিক আছে, তাহলে আমাকে হিসাব করতে হবে অর্ধেক পরিমাণ পানি নিয়ে। তাহলে ঘর্ষণজনিত হেড লসটি বলা আছে এবং পাইপটির ব্যাস বের করতে বলেছে। তাহলে ঘর্ষণজনিত হেড লসের কথা, যেহেতু এখানে ঘর্ষণজনিত বাধার কথা বলা আছে, তাহলে আমরা ঘর্ষণজনিত বাধার সূত্রটি যদি দেখি, তাহলে ঘর্ষণজনিত হেড লস এর সূত্র হচ্ছে 4FL/2GD। দেখো, এখান থেকে আমরা চাইলে পাইপের ব্যাসটি বের করে নিতে পারবো এবং আমরা জানি এই ঘর্ষণজনিত হেড লস নির্ণয়ের দুটি সূত্র হয় এবং অন্য আরেকটি সূত্র হলো FL Q²/3D⁵। এই দুই ধরনের সূত্র হয়ে থাকে। যদি আমি কিউটা সরাসরি আগেই নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমি এই সূত্র ইউজ করতে পারবো এবং যদি কোনো কারণে যদি আমি কিউটা নির্ণয় করতে না পারি সেক্ষেত্রে এই সূত্রটি আমি ব্যবহার করব। তাহলে দেখো, আবার এই সূত্রটি আমি কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি। যদি শুধুমাত্র এই সূত্রটা আমি ইউজ করতে পারবো, এটা ইউজ করতে পারবো অনলি ফর MKS একক। যদি শুধুমাত্র MKS এককে থাকে কোনো কিছু, তাই MKS এককে থাকলে সেক্ষেত্রে আমি এই সূত্রটি ব্যবহার করতে পারবো। অর্থাৎ যদি মিটার, সেন্টিমিটার এই ধরনের এককগুলিতে থাকে সেক্ষেত্রে আমি ওটাকে মিটারে কনভার্ট করে নিয়ে সরাসরি এই সূত্র ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে যদি আমি কিউ এর মানটা আগেই নির্ণয় করতে পারি, এলটা আমার জানা থাকবে, এফের ঘর্ষণ সহকারে তো থাকবেই, পাশাপাশি সবগুলো জানা থাকলে এখান থেকে আমি D⁵ অর্থাৎ এখান থেকে আমি ডায়াটিকু বের করে নিতে পারবো। এখন এখানে যে ডাটাগুলো দেওয়া রয়েছে এই ডাটাগুলো থেকে আমরা চাইলে সহজেই কিউ নির্ণয় করে নিতে পারবো। তাহলে কিউ যদি আমরা সহজেই নির্ণয় করে নিই, দেখো কিউ সমান আমরা কি জানি? কিউ সমান আমরা জানি নির্গমন কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি আয়তন ভাগ সময়। যদি আমরা উপরে পানির আয়তন বসাই এবং নিচে কি পরিমাণ সময় সেটা নির্গত হচ্ছে সেটা দিতে পারি, তাহলে সেখান থেকে আমরা মোট নির্গমন বের করতে পারবো। দেখো, এখানে যেহেতু ৫০০ জন ছাত্রের কথা বলা রয়েছে এবং প্রত্যেকে ইউজ করবে ২০০ লিটার পানি, তাহলে আমরা এখান থেকে আয়তনটুকু বের করে নিতে পারবো। দেখো, ২০০ লিটার আয়তন, এটা কিন্তু ২০০ লিটার পানি, এটা কিন্তু আয়তনে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আমরা আয়তন পাচ্ছি। পাশাপাশি এখানে আবার দেওয়া রয়েছে ১০ ঘন্টা অর্থাৎ সময়, চাইলে এখান থেকে আমি কিউটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে এখন যদি আমরা ওই সূত্রটি ব্যবহার করি, এই সূত্রটি ব্যবহার করি, দেখো এখানে আমরা সহজে যদি কিউ নির্ণয় করতে পারি, এখানে এলটা হলো যে ঠিক কত দূরে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা হয়েছে, এখানে বলা আছে ৪ কিলোমিটার দূরে, তাহলে এখান থেকে এটা হলো এল। আচ্ছা, এল আমরা পেয়ে গেছি, শুধুমাত্র কিউ পেলাম, এল পেলাম, ডি আননোন এবং ঘর্ষণ সহগ তো আমাকে দেওয়াই থাকবে, এই যে দেওয়া রয়েছে ঘর্ষণ সহগ তো দেওয়াই থাকবে। তাহলে এখান থেকে আমরা, এবং এখানে দেখো হেড লসটাও বলা আছে, অর্থাৎ আমাদের ঠিক
এই সূত্রটি যদি আমরা ইউজ করি, ঘর্ষণজনিত হেড লস যেহেতু ঘর্ষণজনিত হেড লস এখানে দেওয়াই রয়েছে, তাহলে ঘর্ষণজনিত হেড লসের সূত্রটি আমরা যদি বসাই, যেহেতু এটা এমকেএস এককে রয়েছে, তাহলে এমকেএস এককের যে শর্টকাট সূত্রটি সেটা আমরা ইউজ করব। FL কিউ স্কোয়ার ভাগ 3d⁵। তাহলে এই সূত্রে আমি ঠিক কী জানি? এই সূত্রে দেখো, আমরা প্রথমে এখানে ঘর্ষণজনিত হেড লস যেটা সেটা দেওয়া রয়েছে, অর্থাৎ HF হলো 20 মিটার, এটা দেওয়া রয়েছে। তারপরে দেওয়া আছে L, অর্থাৎ কত দূরত্বে পাইপটি ব্যবহার করা হয়েছে, তাহলে পাইপের দৈর্ঘ্য L দেওয়া আছে 4 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে 4000 মিটার, তাহলে Lও পেলাম। এরপরে দেখো, তাহলে এখন আমাকে শুধু আননোন হচ্ছে হলো D এবং Q। তাহলে D যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাকে কিউটা আমরা যেহেতু এখান থেকে আমরা কিউ পাচ্ছি, তাহলে কিউ দেখো এখানে উপরে আমরা বসাবো মোট আয়তন। তাহলে এখানে মোট আয়তন যদি নির্ণয় করি, মোট ছিল হলো 5000 জন স্টুডেন্ট, যারা প্রত্যেকে ইউজ করতো 200 লিটার পানি। তাহলে 200 লিটার পানি, যেহেতু আমরা এমকেএসকে নির্ণয় করছি, তাহলে 200কে আমরা কি করতে হবে? কনভার্ট করে নিতে হবে। তাহলে 200 লিটারকে যদি আমরা কনভার্ট করি, তাহলে 200 লিটারকে যদি আমরা এখন মিটার কিউবে কনভার্ট করি, তাহলে 200 এটাকে যদি আমরা এখন 1000 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা পাবো 0.2 মিটার কিউব। কারণ কেন পেলাম? কারণ আমরা জানি যে 1000 লিটার হলো 1 মিটার কিউব। তাহলে যেহেতু এটা লিটারে রয়েছে, এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ দিই, তাহলে আমি মিটারে কনভার্ট করতে পারবো। তাহলে এটাকে আমরা যেহেতু মিটারে কনভার্ট করছি, তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই 0.2। এখন কথা হলো, এই সবগুলো পানিকে আমরা এখান থেকে সরবরাহ করব? এখানে বলা আছে, দেখো সবগুলো পানি না, এখানে বলা হয়েছে যে অর্ধেক পানি পাম্পের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। তাহলে যেহেতু অর্ধেক পানি, তাহলে এটা হলো 500 জন স্টুডেন্ট ইউজ করে গড়ে 0.2 মিটার কিউব পানি, যার অর্ধেক আমি পাস করবো, তাহলে অর্ধেক হচ্ছে হলো হাফ। তাহলে আমি উপরে মোট পানির আয়তন পেয়ে গেলাম, এবং নিচে হচ্ছে এখন আমাকে সময় বসাতে হবে। তো সময় এখানে বলা আছে 10 ঘন্টায় পাম্প করে পাঠাতে হয়। তাহলে কিউ আমরা জানতাম, কিউটা লিখতাম হলো মিটার পার সেকেন্ড এককে, মিটার কিউব পার সেকেন্ড এককে। তাহলে নিচে আমার যেহেতু ঘন্টা আছে, এটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 10 ঘন্টা সমান 1 ঘন্টা সমান 60 মিনিট। যদি আমাকে সেকেন্ডে নিই, তাহলে 60 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা হলো ঘন্টা, 10 ঘন্টা। যেটাকে আমি যদি মিনিটে নিই, তাহলে 60 দ্বারা গুণ করলে মিনিট, আবার 60 দ্বারা গুণ করলে সেকেন্ড। ঘন্টা 60 দ্বারা গুণ করলে 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড করি, তাহলে এখান থেকে আমার কিউ বের হবে 30.89 10⁻³ মিটার কিউব পার সেকেন্ডে। দেখো, আমরা এখান থেকে কিউটাও বের করে ফেলেছি। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এই শেপ আমরা পেয়েছি 20 মিটার, এবং এফটা আমরা দেওয়াই রয়েছে ছিল 0.008, এবং পাইপের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 কিলোমিটার, অর্থাৎ 4000 মিটার, এবং কিউ এর মান আমরা বের করে নিয়েছি 13.89 10⁻³ যেটার উপর কী হবে? হোল স্কোয়ার দিতে হবে, যেহেতু এখানে হোল স্কোয়ার রয়েছে, এবং নিচে 3d⁵। এখানে শুধুমাত্র একটি জিনিস আনুন, সেটা হচ্ছে হলো ডি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দিই, তাহলে পাবো D = 0.16 মিটার। এটাই হচ্ছে হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। যেহেতু এটা অনেক ক্ষুদ্র মান এসেছে, তাই আমরা চাইলে এটাকে একটু বড় করে নেওয়ার জন্য সেন্টিমিটারও লিখতে পারি। যদি একটু মিটার থেকে সেন্টিমিটার নিই, তাহলে হবে 16 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। সামনে দেখা হচ্ছে আরও জটিল কোনো অঙ্কের সমাধান নিয়ে। আল্লাহ হাফিজ।